প্রায় 3000 রকমের চর্মরোগ আছে। তো এক কথায় যদি আমি বলি চর্মরোগ থেকে রক্ষা পাওয়ার উপায়, সেটা আসলে খুব সহজে বলা সম্ভব না। এখন চর্মরোগের ধরন বুঝে এর চিকিৎসা এবং এর প্রতিরোধ করতে হবে। যেমন গরমকালে বাংলাদেশে যে রোগগুলো বেশি হয়, যেটা আমরা বলি দাঁত বা টিনিয়া, আমরা ডাক্তারি ভাষায় বলি টিনিয়া, আর বাংলায় যেটাকে বলে দাঁত বা অনেকে দাউদ বলে, বা ফাঙ্গাস জনিত চর্মরোগ। এই রোগটা সাধারণত আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হয়। যেমন এটা আমাদের বগলের তলে, তারপরে আমাদের দুই পায়ের মাঝখানে, যেখানে সাধারণত ফোল্ড আছে, ভাঁজ আছে, শরীরের ভাঁজগুলোতে বেশি হয়, ঘাম জমে জমে। এটার লক্ষণ কিভাবে বুঝবেন? আমাদের যে পয়সা আছে, পয়সা বা কয়েনের মতো গোলাকৃতির যে কতগুলা দেখা যায়, লক্ষণ দেখা যায়, এবং প্রচুর চুলকায়। এবং এটা দেখবেন যে আপনারা যখন গরমে ঘাম হয় আর ঘামটা যখন শরীরে শুকায়, তখন এটাতে চুলকানো হতে থাকে। এটা এই গোলাকৃতির মাঝখানে সাধারণত খালি থাকে। এটা দেখে বোঝা যাবে যে এটা দাঁত বা ফাঙ্গাস, বা আমরা যেটাকে বলি টিনিয়া। এবং এটার চিকিৎসার প্রথম ধাপে আমি বলেছিলাম যে 1 নম্বর কথা হলো আমাদের শরীরে যাতে ঘাম না হয় সে চেষ্টা করতে হবে। তারপরও গরমের মধ্যে ঘাম হয়, আমরা ঘাম শরীরে যাতে না শুকায় সে ব্যবস্থা করব। প্রতিদিন গরমকালে প্রতিদিন আমাদের গোসল করতে হবে। তারপরে আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা অবশ্যই পুষ্টিকর খাবার খাবো। আর আমাদের ব্যবহার বিধির মধ্যে, যেমন আমরা যে জামা পরি, জামার নিচে আমরা যে স্যান্ডো গেঞ্জি পরি, যেগুলো সাধারণত ফুল স্লিভ না হলে আমরা হাতাওয়ালা স্যান্ডো গেঞ্জি পরবো। তারপরে যেহেতু আন্ডারওয়্যার যেগুলো আমরা পরি, সেগুলো এমনভাবে পরিধান করতে হবে যাতে ঘামটা শরীরে না শুকায়, আমাদের যে আন্ডারওয়্যারের ভিতর বা আন্ডার গার্মেন্টসগুলোতে শুকায়, এবং সেগুলোকে প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে। আর একজন বিশেষজ্ঞ চর্মরোগ চিকিৎসকের শরণাপন্ন হয়ে এটার কতগুলো ধাপ আছে। 1 নম্বর হলো, যদি অনেকে চর্মরোগ যখন হয়, আমাদের দেখা যায় যে দোকান থেকে ওষুধ নিয়ে স্টেরয়েড জাতীয় বা অন্য জাতীয় ওষুধ ব্যবহার করে এটা জটিল আকার ধারণ করে। সেজন্য জটিলতা যাতে না হয়, প্রাথমিক অবস্থায় আমরা একজন চিকিৎসকের শরণাপন্ন হব। চুলকানোর জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে হবে, অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দিতে হবে, এবং লাগানোর জন্য টপিক্যাল আমরা যেটা বলি ক্রিম আছে, বিভিন্ন রকমের লোশন আছে। এবং এগুলোর পাশাপাশি যেটা হয়, আমরা সেটা বলি যে কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু পাওয়া যায়। কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করতে হবে। কোনো রকমের সাবান, বাজারে সাধারণত যেসব সাবান পাওয়া যায়, এই সাবানগুলোর ভিতরে বেশিরভাগই ক্ষার থাকে। সেই সাবানগুলো ব্যবহার করলে বেড়ে যেতে পারে। সেজন্য আমরা কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু ব্যবহার করব এই চিকিৎসার জন্য এবং এটা প্রতিরোধ করার জন্য।